প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আব্দুল্লাল মাহমুদ। আমি ইউআই ল্যাবের গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট হেড এবং সিনিয়র ফ্যাকাল্টি হিসাবে আছি। প্রায় 7 বছর হলো আমি ইউআই ল্যাবের সাথে আছি, 7 বছর ধরে। আর আমি বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টেও আমার কাজ করার সুযোগ হয়েছে, যেমন এলইডিপি প্রজেক্ট, এলআইসিটি প্রজেক্ট, ওমেন আইসিটি প্রজেক্ট, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের প্রজেক্টও আমি কাজ করেছি। তো বেসিসের সাথে কাজ করা হয়েছে, বেসিস এসিআইপি প্রজেক্টও কাজ করা হয়েছে, সেখানেও আমি লিড ট্রেনার হিসেবে ছিলাম। এবং ঢাকার বাহিরে অন্যান্য ডিভিশনেও কাজ করা হয়েছে, যেমন চিটাগাং ডিভিশন, সিলেট ডিভিশন, এইসব জায়গাগুলোতেও কাজ করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখানে আপনাদেরকে একটু পরিচয় করাই। এখানে ছবিতে যাদেরকে দেখতে পাচ্ছেন এনারা মূলত হচ্ছে আমাদের, ইনি হচ্ছেন ইউআই ল্যাবের সিইও। দেন শাহাদ হোসেন মজুমদার স্যার, ইনি হচ্ছে আমাদের জেনারেল ম্যানেজার। এটা আমি আব্দুল্লাল মাহমুদ। এরপর রাসেল ইসলাম স্যার আছেন, শাহিন আলম স্যার, ইনিও গ্রাফিক ডিজাইনার, একজন সিনিয়র ফ্যাকাল্টি। সো এখানে যাদেরকে দেখছেন সবাই মূলত ফ্যাকাল্টি মেম্বার। এছাড়াও আমাদের আরও কিন্তু বড় টিম আছেন এখানে, এই এক ছবিতে সবাই নেই। তো আপনাদেরকে কয়েকজনের সাথে একটু পরিচয় করিয়ে দিলাম আর কি। আচ্ছা, ফাইন। এখন আসেন যে আমি মূলত 2014 সাল থেকে গ্রাফিক ডিজাইন নিয়ে আসলে কাজ করছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি কম্পিউটার সায়েন্স থেকে আমি হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, অর্থাৎ বিএসসি ইন সিএসসি। সো তারপর আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে আসলে আমার যাত্রাটা আমি স্টার্ট করি। তো বলতে পারেন প্রায় 10 বছরের মতো একটা এক্সপিরিয়েন্স কিন্তু এই সেক্টরে আমার হয়ে গিয়েছে। আপনারা যদি গুগলে আমার নাম লিখেও সার্চ করেন, এখন আব্দুল্লাহ আল মাহমুদ লিখে, আই হোপ পাওয়া যাবে। এই যে দেখুন, আব্দুল্লাহ আল মাহমুদ লিখে সার্চ করলে আমার সেভারেল পিক চলে আসছে, ঠিক আছে? তো এই ছবিগুলো কিন্তু চলে আসছে, দেখেন একটা এসেছে আমার লিঙ্কডইন থেকে, একটা এসেছে বিহ্যান্স থেকে আর একটা বিহ্যান্সে। আসলে আমার দুইটা প্রোফাইল রয়েছে। সো দুইটা প্রোফাইল থেকে কিন্তু চলে এসেছে। এখন বিহ্যান্সটা আসলে কি সেটা একটু আপনাদেরকে বলি। বিহ্যান্সটা হলো, যারা আমরা গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ, বিহ্যান্স হচ্ছে অ্যাডোবির একটা অফিসিয়াল পোর্টফোলিও সাইট, ঠিক আছে? বিহ্যান্স হচ্ছে অ্যাডোবির একটা অফিসিয়াল পোর্টফোলিও সাইট, যেখানে আমরা যারা গ্রাফিক ডিজাইনাররা আছি, আমরা আমাদের কাজগুলোকে এখানে আমরা আপলোড করে রেখে দিতে পারি, ঠিক আছে? আমাদের কাজের স্যাম্পলগুলো এখানে এই ওয়েবসাইটে আমরা আপলোড করে রাখতে পারি। ধরুন কোনো ক্লায়েন্ট আপনার সম্পর্কে জানতে চাচ্ছে, বা আপনি কেমন কাজ জানেন সেটা একটু দেখতে চাচ্ছেন, তো আপনি কিন্তু যেটা করতে পারেন, এই বিহ্যান্সে এসে আপনি কিন্তু জাস্ট আপনার এই লিঙ্কটা যদি দিয়ে দেন, যেমন আমি এই লিঙ্কটা যদি আপনাদেরকেই দিয়ে দেই এখন, behance.net/designer মাহমুদ, এই লিঙ্কটা ধরেন আমি আপনাদেরকে দিয়ে দিলাম, হ্যাঁ, এই যে লিঙ্কটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে। আপনারাও যদি এই লিঙ্কে এখন ক্লিক করেন, আমার প্রোফাইলে কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন। সো এখানে আসলে কি হচ্ছে, এখানে আসলে আপনারা কিন্তু আমার কাজের স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ আব্দুল্লাল মাহমুদ উনি কেমন লেভেলের ডিজাইনার। সো আপনি কিন্তু এখানে আসলে বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে? তো তাহলে এইটা কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন, আমরা যারা গ্রাফিক ডিজাইনার রয়েছে আমাদের প্রত্যেকের এরকম একটা প্রোফাইল থাকা মাস্ট বি দরকার, ঠিক আছে? আচ্ছা, ওকে, দেন এখন আমরা যদি বলি যে আপনি যদি কোনো জবের ক্ষেত্রে যান, হ্যাঁ, আপনি যদি কোনো জবের ক্ষেত্রে যান, সেক্ষেত্রেও কিন্তু ফার্স্টে আপনাকে বলবে যে আচ্ছা, আপনি তো একজন গ্রাফিক ডিজাইনার, সো আপনার কি কোনো বিহ্যান্স পোর্টফোলিও আছে, ঠিক আছে? আপনার কি কোনো বিহ্যান্স পোর্টফোলিও আছে? তো তো হচ্ছে আমরা তখন যদি আমার পোর্টফোলিওটা দেখাতে না পারি, ঠিক আছে, আমার পোর্টফোলিওটা যদি দেখাতে না পারি, তাহলে কিন্তু আপনার ওই জবটা বলা যায় যে হবে না, ঠিক আছে? পোর্টফোলিওটা দেখাতে না পারলে ওই জবটা কিন্তু হবে না। আচ্ছা, তারপর দেখেন আপনার হচ্ছে
যদি এরকম হয় যে আপনাকে বললো যে বিহান্স পোর্টফোলিওটা দেখান তো, আপনার কি পোর্টফোলিও আছে? আচ্ছা, এবার আপনি কি বললেন? আপনি বললেন যে জাস্ট আপনি যেটা করুন, গুগলে আমার নামটা লিখে যদি সার্চ করেন, তাহলে আমার পোর্টফোলিওটা চলে আসবে, আপনি দেখতে পারবেন। ঠিক আছে? এখন দেখেন যে আপনি যদি আহ, এরকম আপনার প্রোফাইলটা বা আপনার নাম লিখে যদি গুগলে সার্চ করলেই চলে আসে, সো তখন সে কি ভাববে যে বাহ, গুগলে সার্চ করলেই ডিরেক্ট ওনার নাম লিখে সার্চ করলে ওনার প্রোফাইল চলে আসে, তার মানে উনি তো মোটামুটি একজন ভালো লেভেলের ডিজাইনার। ঠিক আছে? সো আপনার ব্যাপারে দেখেন একটা পজিটিভ মাইন্ডসেট কিন্তু তার তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো বলতে পারেন যে 50% আপনার প্রতি এমনিতেই কনভিন্স হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তো এই পোর্টফোলিওটা আসলে আমাদের অনলাইন, আমরা হচ্ছে যদি সরাসরি জবের ক্ষেত্রেও যাই, বা আমরা যদি কোনো ফরেন ক্লায়েন্টের সাথে ওয়ান টু ওয়ান প্রজেক্টেও আমি বিড করতে চাই, সেক্ষেত্রেও আসলে এই ধরনের পোর্টফোলিও প্রয়োজন হয়। ঠিক আছে? তারা জানতে চায় যে আহ, আপনার কাজের কোয়ালিটিটা কেমন বা কেমন কাজ করেন। সো আপনি যখন এরকম দেখাবেন, তখন আসলে আপনার সম্পর্কে ডিসিশন নিতে কিন্তু সহজ হয়ে যায় তাদের জন্য, যে ওকে ফাইন, ওনাকে দিয়ে কাজটা করানো যাবে কি যাবে না, এটা তারা তখন বুঝতে পারবে। ওকে, আচ্ছা। তো আমার পোর্টফোলিওটাও সেই সাথে আপনাদেরকে দেখানো হয়ে গেল। আমার আসলে মূলত দুইটা প্রোফাইল আছে, একটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার হিসাবে, আর একটা হলো ইউআই ইউএক্স ডিজাইনার হিসাবে। তো আমার ইউআই ইউএক্স ডিজাইনের যে প্রোফাইলটা, এটা হচ্ছে এই প্রোফাইলটা। তো এখানে আসলে ইউআই ইউএক্স এরও বেশ কিছু কাজ রয়েছে। আপনাদেরকে একটু ধারণা দেই যে গ্রাফিক ডিজাইনের কাজগুলোর মধ্যে একটা কাজ হচ্ছে এই ইউআই ইউএক্স এর কাজ। ঠিক আছে? আমরা গ্রাফিক ডিজাইনের তো বিভিন্ন কাজ সম্পর্কে জানি, যেমন যেমন হচ্ছে লোগো ডিজাইন, ক্লাসে আছে তো। আমরা তো বিভিন্ন ধরনের ক্লাসে আছি। গ্রাফিক ডিজাইনের তো বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যেমন হচ্ছে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ব্রুশিওর, দেন হচ্ছে ব্যানার, হ্যাঁ, এরপর হচ্ছে ওয়েবসাইট। তো এই কাজগুলোর মধ্যে কিন্তু এই যে মোবাইল অ্যাপ ডিজাইন, তারপর ওয়েবসাইট ডিজাইন, এগুলো কিন্তু অন্যতম একটা কাজ। ঠিক আছে? আচ্ছা। ও, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আমরা গ্রাফিক ডিজাইন তো শিখতে চাচ্ছি, গ্রাফিক ডিজাইনের জার্নিটা আমরা স্টার্ট করছি। তো আমাদের জানা দরকার যে আসলে গ্রাফিক্সের সেক্টরটা কত বড়, বা গ্রাফিক্সের কাজ মানেই যে শুধু ওই লোগো ডিজাইন বানানো বা ওই বিজনেস কার্ড বানানোর মধ্যে সীমাবদ্ধ না। এই ব্যাপারটা আসলে আপনাদের কিন্তু জানা উচিত। তো সেই জায়গা থেকে দেখেন যে এই যে আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখে থাকি, এই ওয়েবসাইটটা আমরা জানি যে কারা করে, ওয়েব ডেভেলপাররা, রাইট? কিন্তু এরকম ওয়েবসাইট করার আগেও কিন্তু এই ওয়েবসাইটটা কেমন হবে এটার একটা লেআউট, একটা স্ট্রাকচার আগে ডিজাইন করে দিতে হয়, যেটাও কিন্তু গ্রাফিক ডিজাইনাররা করে দেয়। কালার কেমন হবে, আপনার হচ্ছে ফন্টগুলো কেমন হবে, কালার, সো এই বিষয়গুলো কিন্তু আগে ডিজাইন করে দেন গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে? এরপর দেখেন মোবাইলের অ্যাপ, এই যে আমরা বিভিন্ন ধরনের মোবাইলের যে অ্যাপ দেখে থাকি, ধরেন এই যে বিকাশ, রকেট, নগদ, এরকম নানান ধরনের তো অ্যাপ দেখেন, তাই না? আপনারা কি জানেন যে এই প্রত্যেকটা অ্যাপসেরও আগে হচ্ছে ডিজাইনের কাজ থাকে? যেমন দেখেন এই যে আমি হচ্ছে একটা অ্যাপের কাজ করেছিলাম, আমিন ডায়াগনস্টিক, এটা একটা ক্লিনিকের জন্য। সো প্রথমে দেখেন ওয়েলকাম স্ক্রিনে এরকম আসে, এরপর হচ্ছে লগ ইন স্ক্রিন থাকবে, তারপর আপনি এই যে বাংলা বা ইংলিশ এরকম একটা ল্যাঙ্গুয়েজ চুজ করে আপনার হচ্ছে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? সো এরকম দেখেন এই অপশনগুলো, এগুলো কিন্তু সব তৈরি করে দেওয়ার কাজ, যেটা এটাও কিন্তু এক একটা স্ক্রিন, কোন স্ক্রিনের ডিজাইনটা কেমন হবে, এগুলোও কিন্তু আমি হচ্ছে দেখিয়ে দিয়েছি ডিজাইন করে। দেন অ্যাপ ডেভেলপার কি করেছে, এটাকে কোডিং করে সে হচ্ছে অ্যাপ, এই প্রজেক্টটাকে, এই অ্যাপটাকে লাইভ লাইভ তৈরি করেছে আর কি, লাইভ ভিউ করেছে। দেন অর্থাৎ ক্লিক করলে এটা কাজ করছে, এটা হচ্ছে তখন তারা করেছে। তাহলে দেখেন এই যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যাই দেখেন না কেন এই ডিজিটাল প্ল্যাটফর্মে, সব কিছুর মূলেই রয়েছে আসলে গ্রাফিক্স। এরপরে যদি আপনি আসেন থ্রি ডি সেক্টরে, ঠিক আছে, আপনি যদি থ্রি ডি সেক্টরে আসেন, এই যে থ্রি ডি অ্যানিমেশন আমরা দেখি বা টু ডি অ্যানিমেশন দেখি,
এই ধরনের অ্যানিমেশনের জন্য আপনার হচ্ছে কার্টুন ক্যারেক্টারগুলো কিন্তু ইলাস্ট্রেটরে আমরা ডিজাইন করে দিতে পারি, ঠিক আছে, মেক করে দিতে পারি, যেটা নিয়ে আপনার হচ্ছে একজন মোশন আর্টিস্ট ওটাকে উনি অ্যানিমেশনে কনভার্ট করতে পারেন। ডিজিটাল মার্কেটিং সেক্টরের কথা যদি বলি, এই যে আপনারা আজকে কোর্সে জয়েন করেছেন তাই না, আপনারা ইনফরমেশনটা কোথায় পেয়েছেন বলেন তো? বেশিরভাগ আপনারা ফেসবুকে পেয়েছেন তাই না? আচ্ছা, সো আপনারা হচ্ছে বেশিরভাগ কিন্তু ফেসবুকে আপনারা হচ্ছে ইনভাইটেশনটা পেয়েছেন। আচ্ছা, তো এখন দেখেন যে আমরা হচ্ছে যেটা করব, হ্যাঁ, আচ্ছা সফটওয়্যার নিয়ে আমি কথা বলবো, হ্যাঁ। সফটওয়্যারে এক ফাইল টাইল লাগবে না, আমি আপনাদেরকে অ্যাডোবি সিসির আমি হচ্ছে ভার্সনটা দিয়ে দিব, আমার ড্রাইভে আছে। সো সফটওয়্যার নিয়ে কোনো প্যারা নিতে হবে না আপনাদের, ইনস্টল করার প্রসেসটাও একদমই ইজি। আমি হচ্ছে আপনাদেরকে মানে প্রসেসটা আমি দেখিয়ে দিব, হ্যাঁ, কোনো টেনশন নাই ইনশাল্লাহ। আচ্ছা, তো এরপর দেখেন যেটা বলছিলাম আমি সেটা হচ্ছে যে তাহলে এই যে মোবাইল অ্যাপ বা এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব, ঠিক আছে। এরপরে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে দেখেন, এই যে আপনারা যে কোর্সে জয়েন করলেন, আপনারা অ্যাডটা কোথায় দেখেছেন? নিশ্চয়ই ফেসবুকে, তাই না? ফেসবুকে স্ক্রল করছিলেন, এরপরে আপনারা দেখেছেন। তো দেখেন, এই যে ফেসবুকে মার্কেটিং এর জন্য যে ডিজাইনগুলো, ফেসবুকে মার্কেটিং এর জন্য তো অ্যাট ফার্স্ট ডিজাইন দরকার, তাই না? আপনি শুধু যদি কন্টেন্ট লিখে আপনি শুধু যদি কন্টেন্ট লিখে পোস্ট করেন, তাতে কিন্তু খুব বেশি আসলে ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি না। যে শুধু কন্টেন্ট লিখে আমরা পোস্ট করলাম, তাতে কিন্তু আসলে ভালো রেজাল্ট আসবে না। আপনার যখন একটা ইমেজ সামনে এসেছে, সুন্দর একটা ডিজাইন সামনে আসলো, তখন কিন্তু আপনি ভাববেন যে আচ্ছা দেখি তো, ইউআই ল্যাবে মাত্র এত অল্প টাকায় হচ্ছে গ্রাফিক ডিজাইন কোর্সের সুযোগ ডিসকাউন্টে। সো দেখি তো আহ, এখানে ভেতরে কি আছে আসলে, বা প্রসেসটা কি মূলত, তখন কিন্তু আপনি আকৃষ্ট হয়েছেন, তাই না? তো এরকম ভাবে বর্তমানে যত ধরনের বিজনেস আছে, প্রত্যেকটা বিজনেস স্মুথলি আসলে তাদের মার্কেটিংগুলো করার জন্য কিন্তু ফেসবুকটাকে এখন বর্তমানে বেছে নিয়েছে। আর এই ফেসবুকে তারা মার্কেটিংটা কিভাবে করছে? ফেসবুকে কিন্তু তারা মার্কেটিংটা করছে হচ্ছে আপনার গ্রাফিক্স এবং হচ্ছে ভিডিও অ্যাডের মাধ্যমেও, ঠিক আছে। তো ধরেন একটা ট্যুর ট্রাভেল এজেন্সি, বা একটা হচ্ছে মেডিকেল, বা একটা হচ্ছে আপনার এডুকেশনাল কোনো প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, প্রত্যেকটা কোম্পানি বর্তমানে দেখবেন যে ফেসবুকে তারা হচ্ছে প্রতিনিয়ত পোস্ট করছে। যেমন দেখেন, আমি যদি একটু ইউআই ল্যাবের ফেসবুক পেজেই ঢুকি, দেখেন হচ্ছে একটার পর একটা পোস্ট কিন্তু এখানে হচ্ছে। এই যে পোস্ট যে ডিজাইনগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু এই যে আমরা গ্রাফিক ডিজাইনাররাই করে দেই। তো যখন একটা এরকম পোস্ট সহ একটা, অর্থাৎ ডিজাইন সহ যখন একটা কন্টেন্ট পোস্ট করা হয়, এটা কিন্তু খুব সহজেই আসলে মানুষকে আকৃষ্ট করে, ঠিক আছে, মানুষের নজর কাড়ে। তো এই জন্য দেখেন যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনি যদি চিন্তা করেন, গ্রাফিক ডিজাইনারের ভূমিকা তাহলে কিন্তু অপরিসীম। একজন ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনারের ডিমান্ডটা আসলে সর্বক্ষেত্রে। আর এই কাজগুলো তাহলে দেখেন, আপনি যদি একজন ভালো গ্রাফিক ডিজাইনার হতে পারেন, আপনি যেমন বাংলাদেশে জব করতে পারবেন, এই সার্ভিসগুলো, এই যে সারা বিশ্বেই তো মার্কেটিং এর কাজ চলছে, তাই না? কারণ অন্যান্য কান্ট্রিতে কি, আমেরিকাতে কি ট্রাভেল এজেন্সি নাই? আমেরিকাতে কি হসপিটাল নাই? আমেরিকাতে কি শিক্ষা প্রতিষ্ঠান নাই? সো তাদেরও তো তাহলে মার্কেটিং করা লাগে, তাদেরও তো তাহলে ওয়েবসাইট তৈরি করা লাগে, তাদেরও তো তাহলে গ্রাফিক ডিজাইনের কাজ লাগবে, রাইট? সো এভাবে সারা বিশ্বেই আসলে এই ধরনের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো যে কারণে আমাদের দেশ থেকে বর্তমানে অনেক এক্সপার্ট যারা আছেন, গ্রাফিক ডিজাইন জানেন, তারা কিন্তু বাংলাদেশে বসে থেকেও এরকম আসলে সার্ভিসগুলো দিচ্ছেন, অর্থাৎ গ্রাফিক ডিজাইনের কাজ লাগবে করে দিচ্ছেন। সো এই কাজগুলো কিভাবে করে দেওয়া যায়? বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন বিভিন্ন মার্কেট প্লেসের থ্রুতে করে দেওয়া যায়, ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করেও করে দেওয়া যায়, হ্যাঁ। সো আপনারা এই কোর্সের মধ্যে বিষয়গুলো আসলে ওয়ান টু ওয়ান আপনারা জানতে পারবেন। আমি কোর্স মডিউলটা আপনাদেরকে আমি শেয়ার করব, কোনো অসুবিধা নাই। দেখেন, আমি হচ্ছে আমার একজন স্টুডেন্টকে দেখাই, ইনি হচ্ছে রেজওয়ান ইকবাল। এজটা দেখে কি মনে হচ্ছে? আপনাদের অনেকের চাইতেই কিন্তু সে বয়সে ছোট হবে, তাই না? আপনাদের অনেকের চাইতেই
অনেকের চাইতেই সে বয়সে ছোট, বাট এই ছেলে এ কিন্তু মাসে এখন 1000 USD ডলার সে কিন্তু আর্ন করছে। সে জব করছে আপনার আমেরিকান একটা কোম্পানি টার্লুক ল্যান্ড নামে একটা কোম্পানিতে, সে সোশ্যাল মিডিয়া ডিজাইনার হিসাবে জয়েন করেছে। ঠিক আছে, প্রায় 2.5 বছর হলো সে কিন্তু জবটা কন্টিনিউ করছে। সো দেখেন, এরকম আরও অনেক স্টুডেন্ট আমার রয়েছে যারা কিন্তু আহ, আমার কাছ থেকে শিখে আলহামদুলিল্লাহ তারা এখন মার্কেট প্লেসে বা এখন তারা হচ্ছে ওয়ান টু ওয়ানও কাজ করছে। জান্নাতুল ফেরদৌস আশা, এই স্টুডেন্ট, ও দেখেন সে বিভিন্ন জায়গায় কাজ করে এখন, freelancer.com, PNG ট্রি, ফাইবারে সে লেভেল 2 সেলার। ঠিক আছে, সে এমনও মান্থ আছে যে সে হচ্ছে 1800 থেকে 2200 ডলারও আর্ন করেছে। ঠিক আছে, তো এখন দেখেন যে একটা ব্যাচ থেকে আসলে সবাই সাকসেস হয় না, কারণ সবার ইফোর্ট, সবার ডেডিকেশন আসলে সেম থাকে না। তবে আপনারা এই কোর্সে যেভাবে আপনাদেরকে গাইডলাইন দেওয়া হবে, ওয়ান টু ওয়ান যেভাবে শেখানো হবে, এভাবে যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, ঠিক আছে, তো আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের পক্ষেও সাকসেস হওয়া সম্ভব। ঠিক আছে, আচ্ছা, তো আমি আপনাদেরকে এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে একটু হচ্ছে দিয়ে দিচ্ছি। যেমন ধরেন, সফটওয়্যার ডাউনলোড লিংক আপনাদের প্রয়োজন হবে। এরপর হচ্ছে আপনাদের আরও কিছু কোশ্চিন থাকতে পারে যে ক্লাস ভিডিও কিভাবে পাবেন। ঠিক আছে, এরপরে মেসেঞ্জার কোনো গ্রুপ ক্রিয়েট করা হবে কিনা। সো এরকম সব কোশ্চিনের আনসারই আশা করছি আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আমাকে জাস্ট একটু টাইম দেন আপনারা, আমি সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমেই আপনাদের হচ্ছে সফটওয়্যার ডাউনলোড লিংক যেটা প্রয়োজন হবে, আমি সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে হচ্ছে সফটওয়্যার ডাউনলোড লিংক আমি দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, আমি ওখান থেকে যতক্ষণে খুঁজবো তার আগে আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। আচ্ছা, আমরা এখান থেকে এই যে গ্রাফিক্স সফটওয়্যার, হ্যাঁ, আমি হচ্ছে অ্যাডোবি ফটোশপ CC19 ভার্সনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা আপনার হচ্ছে একদম যে লেটেস্ট ভার্সন তা না, বাট আপনার হচ্ছে একদম লেটেস্ট ভার্সন যদি নাও হয়, তারপরও এটা বলতে পারেন যে লেটেস্টের একদম কাছাকাছি। ঠিক আছে, অর্থাৎ আপনার সামান্য একটু হয়তো তারতম্য আছে, তবে এটা কিন্তু ওল্ড ভার্সন না। ঠিক আছে, যদি আপনি 2019 ভার্সন ইউজ করতে জানেন, আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারবেন। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি এভাবে একটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে কেন আমি চাইলেই তো 2024-25 ভার্সন আমি দিয়ে ক্লাস নিতে পারতাম, তাই না? এটার একটা মূল রিজন হচ্ছে না নেওয়ার রিজনটা হচ্ছে কি, যে সবার পিসি কনফিগারেশনটা আসলে এক নয়। ঠিক আছে, তো এখন ব্যাপার হচ্ছে যে আপনার পিসি কনফিগারেশনের উপরে ডিপেন্ড করবে কিন্তু যে আপনার আসলে কোন সফটওয়্যার ইউজ করা উচিত, বা কোন সফটওয়্যারটা রান করবে কোনটা করবে না, বা কোনটা রান করলেও ধরেন অনেক হ্যাং করবে। এই বিষয়গুলো আসলে আমাদের জানার দরকার আছে। ঠিক আছে, তো আমি জানি যে আপনারা যারা জয়েন করেছেন আসলে মাত্র তো ক্যারিয়ার শুরু করছেন এই সেক্টরে, তো যে কারণে এখন আপনাদের পিসি কনফিগারেশন অত হাই লেভেলের থাকবে না। ঠিক আছে, এটাই কিন্তু স্বাভাবিক। এখন আপনাদের পিসি আপনারা 1 লাখ টাকা বাজেট দিয়ে দিয়ে কি আর পিসি এখন বানাবেন? আপনারা এটা তো বানাবেন না, তাই না? আমিও তো প্রথমে যখন শেখা শুরু করেছি, আমি তো এত হাই কনফিগারেশন নিয়ে শুরু করি নাই। আমি বর্তমানে এখন যে কনফিগারেশন ইউজ করি। ঠিক আছে, তো এটা আসলে কাজ করতে করতে যখন আপনার প্রয়োজন হবে যে না আমার আরো ফাস্ট দরকার আউটপুট, ধীরে ধীরে তখন কিন্তু হচ্ছে আসলে পিসি আপডেট করা হয়। বুঝতে পেরেছেন? তো এখন কথা হলো যে আমি আপনাদেরকে সাপোজ দেখাইলাম ধরেন 2024 বা 25 ভার্সন দিয়ে, কিন্তু এটা আপনি আপনার পিসিতে স্মুথলি চালাইতে পারলেন না। হ্যাঁ, আপনি ক্লিক করছেন, এটা ধরেন ঘুরতেইছে ঘুরতেইছে, লোডিং হচ্ছে। সো আপনার কাছে কিন্তু বিরক্তি লাগবে, সো আর কাজ করতে মন চাইবে না। বুঝতে পারছেন? তো এই জন্য আবার যদি আমি একদম ওই CS6 বা ওই ধরনের ওল্ড ভার্সন দেখাইতাম, তাহলে আবার কি হতো যে আপনি আবার একটু বেশি ব্যাকডেটেড হয়ে যাইতো। হ্যাঁ, সো সব দিক থেকে বিবেচনা করে CC19 ভার্সন এটা আসলে অনেক স্মুথ একটা ভার্সন। এটা দিয়ে শিখলে এটা ধরেন আপনারা আপডেট ভার্সনের একটা ফিলও পাবেন, আবার সেই সাথে স্মুথলি রানও করতে পারবেন। ঠিক আছে,
আর আরেকটা জিনিস দেখেন বলি, যে যে ডিসকভারি বাইক চালাইতে পারে সে কিন্তু R15 বলেন, জিক্সার বলেন, এক্সব্লেড বলেন, দুনিয়ার সব বাইক চালাইতে পারবে, তাই না? অর্থাৎ ডিসকভার মিন্স মানে এই ধরেন আমি চালানো শিখেছিলাম সেই CD80, জাপানি CD80 দিয়ে, আজ থেকে আরো 10 বছর আগে। ঠিক আছে, 10 বছর না, 14 বছর আগে। তো তাহলে আমি তো এখন যে কোনো বাইক চালাইতে পারি। তো এখন ব্যাপারটা কেমন হয়েছে যে ওল্ড ভার্সন দিয়ে শিখেছি জন্য আমি আপডেট ভার্সন চালাইতে পারছি না। সো এটা আসলে যারা ধরেন ড্রাইভিং জানে তাদের জন্য আসলে এটা ওয়ান টুর ব্যাপার। সো আপনি যে কোনো একটা সফটওয়্যারও যদি শেখেন যে কোনো একটা ভার্সন দিয়ে, আপনি পরবর্তীতে যে কোনো ভার্সন আপনি শিখতে পারবেন বা কাজ করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। যেমন আমি তো ওল্ড ভার্সন দিয়ে আগে শিখেছি আরও আগে, বাট এখনকে আমি CC 14 15 বা 2020 2023 বা 2024 বা এই ধরনের যে একদম লেটেস্ট ভার্সনগুলো, এগুলোকে আমি চালাইতে পারবো না বা চালাইতে পারি না? অবশ্যই পারি। সো আপনারাও কিন্তু পারবেন। সুতরাং যদি কারো পিসিতে এখন আগে থেকে CC 20 20 বা 2023 এরকম থেকে থাকে, আপনি সাপোজ ওইটা চালাচ্ছেন, তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওইটা দিয়ে আপনি কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে, CS6 থেকে শুরু করে আপনাদের যে কোনো ভার্সন যদি থাকে, CC 14 15 19 2020 2022 2023, হ্যাঁ, আপনারা চাইলে সেটা দিয়ে কন্টিনিউ করতে পারেন, সমস্যা নেই। আবার যদি মনে করেন যে না, আমি যেহেতু CC 19 দিয়ে আমি শেখাবো, সো আপনিও কিন্তু এটা দিয়ে আসলে শিখতে পারেন। ঠিক আছে, তাহলে একদম সেম টু সেম আসলে মিল পাবেন আমার সাথে। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে আমরা যে বিষয়টাতে আসি, যে এখন সফটওয়্যার আপনারা ডাউনলোড করবেন কিভাবে, ইনস্টল করবেন কিভাবে। জাস্ট এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে দেখেন আমি অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যারই এখানে আমি রেখেছি। আরেকটা জিনিস রয়েছে কি, সফটওয়্যার ইনস্টল ভিডিও। তো এই ভিডিওটা কিসের জন্য, আপনারা সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন সেটার প্রসেসটা দেওয়া রয়েছে। আসলে অনেকেই আছেন যে বেসিক বিষয়গুলো আসলে তারা বোঝেন না। তো এরকম থাকতেই পারে না আসলে, যে একটা ব্যাচে সবাই একরকম হবে তা না। তো এজন্য আসলে আমি একদম এই কোর্সটা একদম জিরো থেকে শুরু করে যেন আপনি প্রফেশনাল লেভেল পর্যন্ত যেতে পারেন। ঠিক আছে, সো সেইভাবে আসলে কোর্সটা আমি ডিজাইন করেছি। ঠিক আছে, সো একদম যদি কেউ বিগিনারও থেকে থাকেন, তিনিও যেন স্মুথলি আসলে কাজগুলো করতে পারেন, এরপরে হচ্ছে প্রত্যেকটা ক্লাস বুঝতে পারেন, হ্যাঁ, সেভাবেই কিন্তু আসলে এই কোর্সটা সাজানো আছে। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখুন যে আমরা যখন এই লিংকে ক্লিক করছি, লিংকে ক্লিক করলে পরে দেখেন এরকম অপশন আসছে যে আপনার ডাউনলোডের, এখানে এসে আপনি রাইট ক্লিক করে যদি ডাউনলোডে ক্লিক করেন, এখানে হয়তো এরকম লেখা আসবে ডাউনলোড এনিওয়ে, অথবা এই যে ক্যান স্ক্যান সেভ ফাইল ফর ভাইরাসেস, এগুলো আসবে, সমস্যা নেই। আপনি ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দিবেন জাস্ট। তারপরে যে এখানে দেখেন ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে, ডাউনলোড হতে থাকবে। ঠিক আছে, ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, ডাউনলোডটা হয়ে যাওয়ার পর এখন দেখেন আমরা এখান থেকে আনজিপ করে নিতে হবে। যেহেতু জিপ ফাইলে ডাউনলোড হবে, এটাকে রাইট ক্লিক করে আনজিপ করতে হবে। উইনরার প্রয়োজন হবে এজন্য। তো যদি কারো পিসিতে উইনরার সফটওয়্যারটা না থাকে, সেজন্য দেখুন আমি কিন্তু উইনরার সফটওয়্যারটাও এখানে দিয়ে রেখেছি। অর্থাৎ আপনাদের যা যা লাগবে আমি সব কিছু কিন্তু দিয়ে রেখেছি। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখেন এটা ইনস্টল হয়ে গেলে আসলে আর কিচ্ছুই করতে হবে না। হ্যাঁ, আপনি সফটওয়্যারের মধ্যে ঢুকে সেটআপে ক্লিক করলেই হয়ে যাবে। দেন অটোমেটিক এটা ইনস্টল হয়ে যাবে। সো এটার জন্য কোনো ক্র্যাক ট্র্যাক কিচ্ছু প্রয়োজন হয় না, এটা প্রি অ্যাক্টিভেটেড সফটওয়্যার। আপনি এটা আনলিমিটেড ইউজ করতে পারবেন সারা জীবন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা। তো সফটওয়্যার নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে বা কারো কোনো কোশ্চেন আছে? জি, এই লিঙ্কগুলো ফেসবুক গ্রুপে দিচ্ছি, আমি লিঙ্কটা এখানেও দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা। এই যে তাজুল ইসলাম, আহ, অযথা আসলে এই ধরনের ইমোজিগুলো দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, অযথা এই ধরনের ইমোজি দেওয়ার প্রয়োজন নাই। আমরা হচ্ছে জরুরি কোনো মেসেজ থাকলে সেটা দিব। অযথা আসলে মেসেজ দিলে বাকিরা বোরিং হবে, আপনার সম্পর্কেও কিন্তু একটা নেগেটিভ ধারণা হবে। ঠিক আছে, সো এই জন্য এগুলো করবেন না আপনারা কাইন্ডলি। আচ্ছা, দেখেন সফটওয়্যার ডাউনলোড লিঙ্কটা আমি এখানে পিন করে দিলাম। এটা ক্লিক করে এখনই আপনারা হচ্ছে লিঙ্কটা সেভ করে রেখে দিতে পারেন বা কপি করে রেখে দিতে পারেন। ঠিক আছে, যদিও আমি ফেসবুক গ্রুপেও এটা পোস্ট করে পিন করে রেখেছি।
এবার আসুন আমাদের হচ্ছে প্রয়োজন হবে কোর্স মডিউলটা, ঠিক আছে, আমাদের কোর্স মডিউলটা প্রয়োজন হবে। সো আমরা এখান থেকে কোর্স মডিউলটা ডাউনলোড করে নিলাম। এখন দেখুন আমি কোর্স মডিউলটা এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি। কোর্স মডিউল, ওকে। কোর্স মডিউলটা কিন্তু পোস্ট হয়ে গিয়েছে, আমি সবাইকে মেনশন করে দিচ্ছি, প্লাস আমি এটাকে পিন করে দিচ্ছি, ঠিক আছে, পিন করেও দিলাম। আচ্ছা, এরপর আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা ক্লাসের জন্য একটা আমি ড্রাইভ লিংক করে দিচ্ছি। দেখেন আমার প্রিভিয়াস যত ব্যাচের ক্লাস হয়েছে সবগুলো ব্যাচের দেখেন এরকম এই যে ভিডিওর আলাদা আলাদা ফোল্ডার আছে। যেমন এই যে অনলাইন জিডি 2425 এই ব্যাচেও দেখেন, আপনারা যদি এখানে ঢুকলে পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে প্রত্যেকটা ক্লাসের ভিডিও কিন্তু রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের ভিডিও কিন্তু এখানে 1 to 1 আসলে ক্লাস ওয়াইজ আপডেট রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের ভিডিও এখানে পাওয়া যায় এভাবে। তো আপনাদের জন্য আমি সেমভাবে একটা আমি ফোল্ডার ক্রিয়েট করে দিব, আপনাদের ক্লাসগুলো আপনারা হচ্ছে এখানে পাবেন, ঠিক আছে, আপনাদের ক্লাসগুলো আপনারা এভাবে পেয়ে যাবেন। আচ্ছা, আমি আপনাদের নামে একটা ফোল্ডার করে দিচ্ছি, অনলাইন জিডি 2503। ওকে, আমি আপনাদের নামে একটা ফোল্ডার করে দিলাম। দেন আমি এটাকে শেয়ার করে দিচ্ছি, আমি অ্যানিওন করে দিচ্ছি, দেন লিঙ্কটা আমি এই গ্রুপে পোস্ট করে রাখছি। এই যে লিঙ্কগুলো আজকে দিয়ে দিচ্ছি, এইগুলো সব আপনারা সেভ করে রাখবেন, ঠিক আছে, তাহলে কিন্তু আর খুঁজতে হবে না। অনেকে আছে 10টা ক্লাস হয়ে যাওয়ার পরেও বলে যে স্যার ক্লাস ভিডিওর লিঙ্ক কোথায় পাবো, ক্লাস লিঙ্ক কোথায় পাবো, তারপর হচ্ছে কোর্স মডিউলটা কোথায় আছে, সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক কই। হ্যাঁ, সো আশা করব যে আপনারা এরকম বোকামি করবেন না, আপনারা হচ্ছে এই লিঙ্কগুলো সেভ করে রাখবেন, কারণ এই লিঙ্কগুলো কিন্তু পার্মানেন্ট লিঙ্ক। এই যে বিশেষ করে ক্লাস ভিডিও ড্রাইভ লিঙ্ক, তারপরে সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক, এগুলো কিন্তু পার্মানেন্ট লিঙ্ক। হ্যাঁ, এগুলো কিন্তু আর কখনো চেঞ্জ হবে না। এই একটা লিঙ্ক থেকে আপনি এই কোর্সের যত ক্লাস হবে সমস্ত ক্লাসগুলো পাবেন। যেমন আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, ঠিক আছে, আজকে আমাদের কি ওরিয়েন্টেশন ক্লাস। তো আজকের ক্লাস শেষে দেখবেন যে আপনার ভিডিওটা এখানে আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি, ঠিক আছে, আজকের ক্লাস শেষে ভিডিওটা এখানে পাওয়া যাবে। আচ্ছা, আমরা একটু ওকে, দেখেন আমি হচ্ছে আপনাদের এটা আমি চেঞ্জ করি, ওরিয়েন্টেশন কোথায় ফোল্ডার করছি আর একটা এখানে। হ্যাঁ, আজকের ক্লাসটা শেষ হওয়ার পরে এখানে ভিডিওটা পেয়ে যাবেন ওরিয়েন্টেশন, এর ফোল্ডারের মধ্যে ঢুকলে পাবেন। এরপরে ধরেন ক্লাস 1 যখন হবে ক্লাস 1 এর মধ্যে ভিডিও পাবেন। হ্যাঁ, এভাবে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওই আপনারা পেয়ে যাবেন 1 to 1। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, সবগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে, সবগুলো এখানে দেওয়া আছে। সিসি হচ্ছে আপডেট ভার্সন। হ্যাঁ, আচ্ছা, আর আমাদের অফিসিয়াল আসলে একটা আহ, কি বলে যে অফিসিয়ালি একটা কিছু রুলস আছে, ঠিক আছে, সো তার মধ্যে আসলে আহ, একটা রুলস হচ্ছে এরকম যে আসলে আমাদের এখানে টিচারদেরকে নর্মালি স্যার বলেই সম্বোধন করার বিষয় বলা আছে, ঠিক আছে, সো আপনারা ক্লাসে টিচারদেরকে স্যার বলেই সম্বোধন করবেন, সেটা আমি হই বা যেই হই না কেন, ঠিক আছে, যেই হোক না কেন আপনারা অবশ্যই টিচারকে স্যার বলেই আপনারা সম্বোধন করবেন, ঠিক আছে, ওকে। দেন
আচ্ছা, এপি লিংক এগুলো আপনাদেরকে অফিস থেকে আসলে দেওয়া হয়েছে ফোন নাম্বারে মেসেজ করে। সো এই লিঙ্কগুলো আসলে আমি দিতে পারবো না, বা এই যে গ্রুপে যদি কারো জয়েন রিকোয়েস্ট পেন্ডিং থাকে এগুলো আসলে অফিস থেকে করবেন, ঠিক আছে? তারা শিট টিট মিলিয়ে বিকাশ পেমেন্ট টেমেন্ট এগুলো মিলাই আসলে তারা অ্যাপ্রুভটা করেন। সো এক্ষেত্রে আসলে আমার অ্যাপ্রুভ করার ইয়েটা আমার নাই, ঠিক আছে? এই অ্যাপ্রুভটা তারা করেন আসলে, ঠিক আছে, অফিস থেকে। আচ্ছা, তাহলে আমরা কি কি পেলাম এখানে? ক্লাস ভিডিও ড্রাইভ লিঙ্কটা পেলাম, কোর্স মডিউলটা পেলাম, এরপর সফটওয়্যার ডাউনলোড লিঙ্কটা পেলাম, ঠিক আছে? তো এই বিষয়গুলো আপাতত আমাদের দরকার হবে। এগুলো তো আজকে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ভিডিওটা আপনারা কিন্তু এই লিঙ্কে পেয়ে যাবেন। আর আপনাদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা হবে। আমি হচ্ছে মেসেঞ্জার গ্রুপটা এখনই ক্রিয়েট করে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি মেসেঞ্জার গ্রুপটা ক্রিয়েট করে আপনাদেরকে এখনই আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। জাস্ট ওয়েট। ওয়াইল্যাব অনলাইন জিডি 2503। ওকে, আমার গ্রুপ গ্রুপ ক্রিয়েট করা ডান। এখন আমি আপনাদেরকে ইনভাইটেশন লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, অন করে। ওকে, আমি লিঙ্কটা আপনাদের গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি, আপনারা জয়েন হয়ে যান। তাহলে আপনারা সেখানে আপনাদের প্রবলেমগুলোর আপনারা হচ্ছে সলিউশন করতে পারবেন, হ্যাঁ, আপনারা প্রয়োজনীয় বিষয়গুলো আপনারা ডিসকাস করতে পারবেন। তবে গ্রুপটা কিন্তু আসলে আড্ডা দেওয়ার জন্য না, এই বিষয়টা মাথায় রাখবেন। অনেক সময় দেখা যায় যে গ্রুপে মানে প্রয়োজনীয় কথার চেয়ে অপ্রয়োজনীয় কথাই বেশি হয়ে যায়, রাজনৈতিক কথাবার্তা, এটা সেটা, এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, এগুলো বেশি হয়ে যায়। সো এগুলো করবেন না আপনারা। আমাদের গ্রুপটা খোলা হয়েছে আমাদের কাজের হেল্পের জন্য, ঠিক আছে? অর্থাৎ আমরা কাজ করতে গিয়ে কোথাও একটু আটকে গিয়েছি, বা একটা বিষয় অ্যাপ্লাই করেছি, ওটা হয়তো বা ঠিকমতো দেখা যাচ্ছে না, ঠিক আছে, বা ওটা কাজ করছে না। তো সেটার আপনি একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু মেসেঞ্জার গ্রুপে শেয়ার করতে পারেন, হ্যাঁ। তো তাহলে কিন্তু কেউ না কেউ, এই যে এতজন মানুষ, 100 জনের উপরে মানুষ ধরেন আছে, কেউ না কেউ তো ওইটার সলিউশন অবশ্যই জানবে, এবং সে কিন্তু ওইটা হেল্পটা আপনাকে করতে পারবে, সমাধানটা দিয়ে দিতে পারবে, ঠিক আছে? সো এই জন্য কিন্তু আমাদের এই গ্রুপটা। যদি এমন কারোর কাছে এমন গ্রাফিক ডিজাইনের একটা ভালো কন্টেন্ট যেটা পড়লে আপনাদের কাজে লাগবে, তো তাহলে এরকম কিছু এখানে আপনারা দিতে পারেন। অর্থাৎ আমার কথা গ্রাফিক্স রিলেটেড আপনি হচ্ছে যে কোনো কিছু এখানে আপনারা দেন বা কথা বলেন, সমস্যা নেই তাতে। বাট অপ্রয়োজনীয় কথা যেন আসলে গ্রুপে না হয়, ঠিক আছে? বা আড্ডাবাজি যেন আসলে এখানে না হয়, ঠিক আছে? আসলে কাজের চেয়ে কথার পরিমাণ বেশি হয়ে গেলে দেখা যায় যে মানে মেইন কাজটাই তখন আর হয় না, ঠিক আছে? তো বিষয়টা আমরা আসলে খেয়াল রাখবো। আর এখানে যারা আছে আমরা সবাই ম্যাচিওর, সো বিষয়গুলো একটু আমরা খেয়াল রাখবো, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমি একটু কোর্স মডিউলটা নিয়ে আপনাদেরকে একটু হচ্ছে আমি ব্রিফ করি যে আমাদের এই মডিউলে আসলে কি কি রয়েছে। দেখেন, আমাদের টোটাল এই গ্রাফিক ডিজাইন কোর্সে টোটাল 20টি ক্লাস রয়েছে। এর মধ্যে অ্যাডোবি ফটোশপে 10টার মতো ক্লাস আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আছে 10টার মতো ক্লাস, এবং এর মধ্যে আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, তারপরে আপনার পোর্টফোলিও এই বিষয়গুলো কিন্তু আপনার হচ্ছে ইনক্লুড আছে, ঠিক আছে, পোর্টফোলিওর উপরে ক্লাস। অর্থাৎ এই কোর্সের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা বিহ্যান্সে পোর্টফোলিও ক্রিয়েট করবেন, এই বিষয়গুলো। আচ্ছা, তো প্রথমে দেখুন আমরা হচ্ছে অ্যাডোবি ফটোশপে ক্লাস 1-এ আমরা কি কি শিখব। আমরা হচ্ছে ফটোশপ, অর্থাৎ একদম ফটোশপের বেসিক, যে কিভাবে ফটোশপ সফটওয়্যারটা ওপেন করতে হয়, এরপরে কিভাবে ডকুমেন্ট সেট আপ করতে হয়, লেয়ার বেসিক, সিলেকশন বেসিক, আন্ডোরিডো, কালার অ্যাপ্লাই প্রসেস, স্ক্রিন মুড কয় প্রকার, কি কি ডকুমেন্ট প্যান, কি ডকুমেন্ট সেভ কিভাবে করতে হবে, এই কাজগুলো আমরা প্রথম ক্লাসে শিখব। এবং আমরা সেই সাথে শিখব যে ফ্ল্যাগ ডিজাইন, ইমোজি ডিজাইনগুলো কিভাবে করা যায়। এরপরে ক্লাস 2-তে আমরা হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইনের মতো মজার বিষয়টা আমরা শিখব। ল্যান্ডস্কেপ ডিজাইন কেমন একটু দেখাই আপনাদেরকে।
এই যে এগুলো হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন। হ্যাঁ, তো আপনারা এই ল্যান্ডস্কেপ ডিজাইনগুলো আপনারা কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এই ল্যান্ডস্কেপ ডিজাইন আপনারা করতে পারবেন সেকেন্ড ক্লাস করার পরে। দেখেন দারুণ সিনারি, এগুলো কিন্তু আপনারা করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা আরও যে বিষয়গুলো আমরা শিখব সেটা হচ্ছে ইমেজ রিটাচ। ইমেজ রিটাচটা কি? ইমেজ রিটাচ হচ্ছে একটা বাজে ইমেজকে সুন্দর ইমেজে পরিণত করা। হ্যাঁ, এই যে ইমেজ রিটাচ বা ইমেজ এডিটিং। সো একটা ইমেজের মধ্যে বিভিন্ন দাগ বা বিভিন্ন স্পট থাকতে পারে, সেটাকে রিমুভ করে সুন্দর একটা ইমেজে কনভার্ট করা, এটা হচ্ছে ইমেজ রিটাচের কাজ। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন আমরা হচ্ছে শিখব পেন টুল। ঠিক আছে, পেন টুলে আমরা ক্লিপিং পাথের কাজ আমরা শিখব। এরপর হচ্ছে পেন টুল দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের কার্ভ শেপ ডিজাইন করা যায়, এই বিষয়গুলোও কিন্তু আমরা শিখব। ঠিক আছে, এই যে দেখুন এগুলো হচ্ছে পেন টুলের কাজ। আপনারা জেনে অবাক হবেন যে শুধুমাত্র কেউ যদি এই ইমেজ এডিটিং এবং পেন টুলটা যদি ভালোভাবে জানে, অর্থাৎ ক্লিপিং পাথটা, তার আসলে জব রয়েছে। এবং এই মুহূর্তে আমার হাতে 50টা জবের অফার রয়েছে এই ক্লিপিং পাথের উপরে। বুঝতে পেরেছেন? সো আপনার হচ্ছে এখন বলতে পারেন যে স্যার এই ক্লিপিং পাথের কাজ আসলে মানে কোত্থেকে এত আসে বা এই কাজগুলো আসলে কোথায় ব্যবহার হয়? দেখুন, আমরা নিশ্চয়ই অ্যামাজনের নাম শুনেছি। অ্যামাজন বলি, আলিবাবা বলি, আলি এক্সপ্রেস বলি, এরকম তো বিভিন্ন সাইট রয়েছে বাংলাদেশে, যেরকম দারাজ আর কি। হ্যাঁ, সো এইসব সাইটগুলোতে আপনারা কি দেখতে পারেন? ধরেন আপনার কোনো একটা প্রোডাক্ট লাগবে, দেন আপনি কি করেন? আপনার ওই প্রোডাক্ট লাগলে আপনি কিন্তু এই সকল সাইটে গিয়ে আপনি হচ্ছে ইয়ে করবেন, ওইখানে গিয়ে আপনি অর্ডার করবেন, তাই না? তো প্রথমে আপনি কি দেখবেন? প্রথমে কিন্তু আপনি দেখবেন যে আপনার কোনটা ভালো লাগছে। ধরেন আমি ব্যাগ লিখে যদি এখানে সার্চ করি, তো ব্যাগ লিখে এখানে সার্চ করলে পরে দেখেন এই যে প্রত্যেকটা ব্যাগের ব্যাকগ্রাউন্ড কালার দেখেন একই হোয়াইট। আচ্ছা, এখন আপনাদের কি মনে হচ্ছে যে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রেখে ছবি তোলা হয়েছে জন্য আসলে এখানে এরকম দেখা যাচ্ছে? দেখেন, একটু হলেও তো লাইটিং এর ধরুন, যদিও আমি ধরলাম যে আচ্ছা একটা রুমে লাইটিং করা আছে, এরপরও যদি আপনি ছবি তোলেন, হ্যাঁ, একটু তো 19-20 হবে। আপনি যদি সকালে ছবি তোলেন বা বিকালে ছবি তোলেন, দুইটার মধ্যে কি একটু হলেও পার্থক্য হবে না? অবশ্যই হবে। কিন্তু দেখেন, এই প্রত্যেকটা ছবির ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একই রকম দেখতে পাচ্ছি। এটার রিজন হলো যে আপনার প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আসলে ক্লিপিং পাথ করে আপনার হচ্ছে রিমুভ করা হয়েছে। দেন হতে পারে একটা প্রত্যেকটার পিছনে হোয়াইট কালার অ্যাপ্লাই করেছে, অথবা ট্রান্সপারেন্ট করে রেখেছে। এখন দেখেন, ই কমার্স বিজনেসে 70% সেল ডিপেন্ড করে তাদের হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনের উপরে। অর্থাৎ আপনি যে তাদের এই সাইটে ঢুকেছেন, তো এখানে আপনার হচ্ছে ফার্স্টে ঢুকে আপনি চিন্তা করবেন যে কোন প্রোডাক্টটা আপনার কাছে আসলে দেখতে ভালো লাগছে। কারণ এখানে ফার্স্টে আমরা ঢুকে এই ব্যাগটা আমার কাছে ভালো লাগছে, এখন কিন্তু আমি এখানে এসে ক্লিক করব যে আচ্ছা এখন দেখি তো এটার প্রাইস কেমন। $24 আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখন আমার প্রাইসের সাথে যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমি ডাউনলোড করব। তো এই যে দেখেন, আমি যে ব্যাগটা কিনতে আসছি বা ব্যাগটা যে আমি কিনবো, এখানে কিন্তু আমার প্রোডাক্টের লুকিংটা কিন্তু বড় একটা ভূমিকা পালন করলো। আর এই কাজগুলো তাহলে না করে যারা বিজনেস করেন তারা কি আসলে এই ওয়েবসাইটে প্রোডাক্টগুলো আপলোড করবেন? নিশ্চয়ই এই কাজটা করবেন না, কারণ এখানে তাদের কোটি কোটি টাকার ব্যবসা জড়িত। আপনি ফেসবুকে নর্মালি একটা ছবি দিতে গেলে একটু এডিট করে পোস্ট করেন, যেখানে কোনো আপনার ফিনান্সিয়াল বেনিফিট নাই। আর আপনার এরকম ওয়েবসাইটগুলোতে যেখানে আপনি প্রোডাক্ট আপলোড করলে আপনার সেল হলে আপনার ফিনান্সিয়াল বেনিফিট রয়েছে, তাহলে সেখানে আপনি কি বোকামি করবেন? আপনি ইমেজ এডিট না করে আপলোড করাই দিবেন? কখনোই এটা তো করবেন না, তাই না? সো এজন্য দেখেন, এরকম প্রতিদিন এরকম অ্যামাজনে তো লাখ লাখ প্রোডাক্ট এখানে আসে, তাই না, অ্যাড হয়। তো এই লাখ লাখ প্রোডাক্টগুলো এডিট করার জন্য তো বিপুল সংখ্যক ইমেজ এডিটর প্রয়োজন রয়েছে, তাই না? তো এই জন্য আসলে একবারে এই কোম্পানিগুলো কি করে 2000-4000 প্রোডাক্টের কাজ একবারে দিয়ে দেয়। ঠিক আছে, তো আমারই পরিচিত বাংলাদেশে এমন বেশ কিছু প্রোডাকশন হাউস রয়েছে যেখানে আপনার 200, 300, 500 এমপ্লয়ি কাজ করছে, শুধু এই ইমেজ এডিটিং করছে তারা। বুঝতে পেরেছেন?
আচ্ছা, আমাদের একটা প্রোডাকশন রয়েছে হচ্ছে আইআরএল নামে, ইমেজ রিটাচিং ল্যাব, যেখানে আপনার অনেক মানুষ আছে, প্রায় 50 জনের মতো, যারা শুধুমাত্র এই ইমেজ এডিটিং এর কাজটা করে যাচ্ছে দিনরাত। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আমাদের কোর্সে আমরা এটাও শিখবো। সো যদি কারো ধরেন মনে হয় যে আমার জব খুবই আর্জেন্ট, সো আপনি যদি শুধুমাত্র এই দুইটা ক্লাস ভালোভাবে শিখতে পারেন, ক্লাস 3 এবং ক্লাস 4, তাহলে আপনার কিন্তু জবের ব্যবস্থা করা যাবে। আর যদি কেউ এরকম থাকেন আগে থেকে এই পেন টুল জানেন, ঠিক আছে, সো আপনার একটু জবের দরকার বা আপনি ক্রাইসিসে আছেন, অন্তত একটু হাত খরচ দরকার, সো আমি বলবো যে আপনারা আমাকে সিভি পাঠাতে পারেন। ঠিক আছে। বলতে পারেন যে ডিজাইন শিখলাম না, গ্রাফিক ডিজাইন আগেই হচ্ছে জবের অফার। কারণ আমি এটা দিচ্ছি কারণ কি, যে এই ব্যাচে আসলে অনেক ধরনের স্টুডেন্ট থাকে। ঠিক আছে। তার অনেকে আছে যে আগে থেকে জানে ফ্রিল্যান্সিং গাইডলাইনের জন্য তারা হয়তো বা এই কোর্সটা করছে, এরকম আমি অনেককেই পেয়েছি। যেমন এরকমও পেয়েছি যে 15 বছরের এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনার আমার কাছে গ্রাফিক ডিজাইন শিখতে এসেছে। তার কারণে আমি বললাম যে কেন শিখতে আসছেন, বলতেছে যে আমার তো কাজের অভিজ্ঞতা আছে, বাট মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে যে অভিজ্ঞতা দরকার বা যে বিষয়গুলো জানা দরকার, সেই বিষয়গুলোতে আমার ল্যাকিংস রয়েছে, বা আমি সেই পরামর্শগুলো চাই আসলে। ঠিক আছে। সেই সঠিক দিক নির্দেশনাটা আমি চাই। তো এই জন্য আমি এসেছি। তো এরকম অনেককে কিন্তু পাওয়া যায়। তো যাই হোক, যদি কেউ আগে থেকে জানা থাকে আপনার পেন টুলের কাজটা, তো তাহলে আপনি চাইলে আমাকে এই অ্যাড্রেসে সিভি পাঠাতে পারেন। সো আমি হচ্ছে ফরওয়ার্ড করে দিব আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন যে আমরা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশনের মতো চমৎকার কিছু কাজ আমরা দেখতে পারবো। ইমেজ ম্যানিপুলেশন। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্সিং শিখতে গেলে কিন্তু ধৈর্যের দরকার আছে। হ্যাঁ। সো আপনারা ধৈর্য ধরে আপনাদেরকে মনোযোগের সাথে ক্লাস করতে হবে। দেখেন, এই যে এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, কচ্ছপের পিঠে একজন, ওই যে হাতির পিঠে নর্মালি কি করে, যে আপনার হচ্ছে ঘুরে বেড়ানোর জন্য এরকম একটা আপনার বসার জায়গা তৈরি করে, দেন হচ্ছে রাজা রানীরা এরকম ঘুরে বেড়াইতো, এরকম বিষয়। সো কচ্ছপের পিঠে দেখেন এমনভাবে এটাকে প্রেজেন্ট করেছে, মনে হচ্ছে যেন এটা রিয়েল। ঠিক আছে। সো ইমেজ ম্যানিপুলেশনের কাজগুলোই হচ্ছে এরকম একটু কাল্পনিক, একটু ফানি টাইপ। ঠিক আছে। সো এগুলো আসলে মার্কেটিং এর ক্ষেত্রে আসলে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে যদি আমরা আসি যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, বর্তমানে গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো রয়েছে তাদের মধ্যে সবচাইতে আমি যদি বলি যে ট্রেন্ডি কাজ কোনগুলো, তার মধ্যে আমি বলবো যে অবশ্যই সোশ্যাল মিডিয়া ডিজাইন এটা আপনাকে রাখতে হবে। কারণ আমি বললাম যে যে কোনো বিজনেস তারা বর্তমানে ফেসবুকে মার্কেটিং করছে, আর মার্কেটিংয়ের জন্য এই যে এই ধরনের পোস্ট ডিজাইন আসলে প্রয়োজন হয়ে থাকে, যেটা আমরা এই কোর্সে শিখতে পারবো। এছাড়া ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখতে পারবো, বিজনেস কার্ড ডিজাইন শিখতে পারবো। ঠিক আছে। বিজনেস কার্ড ডিজাইন যদিও দেখানোর কিছু নাই, তারপরও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই এগুলো হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, এটা আমরা শিখতে পারবো। তারপর বিহান্স পোর্টফোলিও ক্রিয়েশন, ওই যে আমার বিহান্স পোর্টফোলিওটা আপনাদেরকে দেখিয়েছি, এরকম একটা পোর্টফোলিও আপনিও কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই কোর্সের মধ্যেই। ঠিক আছে। তারপর freelancer.com, এই যে মার্কেট প্লেসের বিষয়টা এখন চলে এসেছে। মূলত আমরা তো কোর্স করতে আসছি ফ্রিল্যান্সিং শেখার জন্য, তাই না? বা ফ্রিল্যান্সিংটা আমাদের একটা কি বলে যে মূল একটা আগ্রহের কেন্দ্রবিন্দু। সো আপনারা এই যে freelancer.com এই মার্কেট প্লেস দিয়ে ফ্রিল্যান্সিংয়ের যাত্রাটা স্টার্ট করবেন। ঠিক আছে। সো কিভাবে এই freelancer.com এ কাজ করতে হবে সেটা আমি দেখিয়ে দিব। এখানে কাজ পাওয়ার জন্য ওয়েট করতে হবে না, এখানে কন্টেস্ট আকারেও কাজ করা যায়, ওপেন কন্টেস্ট দেওয়া থাকে। সো সেগুলোতে যে কেউ পার্টিসিপেট করতে পারে। তো আমি আপনাদেরকে প্রোফাইল ক্রিয়েট করা থেকে শুরু করে কিভাবে এই ধরনের মার্কেটে আপনি কন্টেস্টে পার্টিসিপেট করবেন, কন্টেস্টে জয়েন করবেন, সেই বিষয়গুলো আমি দেখিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে এরপর দেখব হেয়ার মাস্কিং, এরপর আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখেন শিখবো হচ্ছে বেসিক টুলসগুলো প্রথমে শিখবো, এরপর রবি লোগো ওয়াল ক্লক ডিজাইন কীভাবে করা যায়, শেপ বিল্ডার টুলের ব্যবহার, তারপরে স্কেচ কিভাবে করা যায়, ইলাস্ট্রেটর স্কেচ। আমরা যদি একটু সার্চ করি, দেখেন ইলাস্ট্রেটর স্কেচ, এই যে
ইলাস্ট্রেটর স্কেচ কিভাবে করা যায় এটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন লোগো, ঠিক আছে। লোগো ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ক্লাস 15-এ থাকছে বিজনেস কার্ড, লেটার হেড, ইনভেলপ ডিজাইন, তারপরে হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন, ফ্লায়ার, ট্রাইফোল্ড ব্রোশিওর, প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন, টি শার্ট ডিজাইন। এরপরে মার্কেট প্লেসের উপরে আরও ক্লাস রয়েছে, আমাদের ফাইবার মার্কেট প্লেস রয়েছে, প্যাসিভ মার্কেটের মধ্যে রয়েছে শাটার স্টক, গ্রাফিক রিভার, অর্থাৎ প্রায় 4টা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের উপরে ক্লাস আছে আমাদের এই কোর্সে। এরপর একটা পোর্টফোলিও সাইটের উপরে ক্লাস রয়েছে। এরপর আমাদের অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যারের ডিটেলস আমরা হচ্ছে এই কোর্সের মধ্যে কাভার করব, ঠিক আছে। সো আমরা যদি তাহলে একটু চিন্তা করি যে এই কোর্সটা আমরা যদি কেউ পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পারি, ঠিক আছে। সো দেখেন, একটা কথা আমি বলে রাখি যে 2 মাসে আসলে আপনি বা 3 মাসে গ্রাফিক ডিজাইনে এক্সপার্ট হয়ে যাবেন, এটা আসলে আমি কখনোই বলবো না। এটা আসলে একটা কন্টিনিউ প্রসেস, ঠিক আছে, কন্টিনিউয়াস প্রসেস। আসলে আপনাকে যে ধারণাটা দেওয়া হবে, যে কাজগুলো শেখানো হবে, সাপোজ আমি আপনাকে একটা বিজনেস কার্ড ডিজাইন শিখিয়ে দিলাম আজকের ক্লাসে, আপনার কি করতে হবে, নিজ থেকে আরও 10টা বিজনেস কার্ড ক্রিয়েট করতে হবে, তবেই কিন্তু আপনি বিজনেস কার্ডের উপরে দক্ষ হতে পারবেন। সো এভাবে আসলে আপনাদেরকে আগাতে হবে। তো এভাবে করে যদি আপনারা কাজ করতে পারেন, আগাতে পারেন, সো আই বিলিভ আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ ভালো করতে পারবেন, বা আপনারা যে যে উদ্দেশ্য নিয়ে আসলে কোর্সটা করতে এসেছেন সেটা আসলে আপনাদের উদ্দেশ্যটা সফল হবে। দেখুন, আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি যে আমার বেশ কিছু স্টুডেন্ট তারা কিন্তু এখন দেশের বাইরেও তারা কাজ করছে, ভালো ভালো কোম্পানিতে জব করছে। কেউ আছে আমেরিকান কোম্পানিতে আছে, 1000 US ডলার সে হচ্ছে এখন স্যালারি পাচ্ছে, কেউ 1800 থেকে 2200 ডলার রান করছে মান্থলি। তো তারাও কিন্তু আমার কাছ থেকেই শিখে এখন তারা এরকম কিছু করছে। তো তাহলে বিষয় হলো যে আপনারাও কিন্তু এরকমটা করতে পারবেন যদি আপনাদেরও ডেডিকেশন, আপনাদেরও যদি পরিশ্রমটা তাদের মতো হয়, ঠিক আছে। আর গ্রাফিক ডিজাইন এটা একটা ক্রিয়েটিভ সেক্টর, এখানে আসলে আমি বলবো যে খুব মজা নিয়ে আপনারা কাজ করতে পারবেন, কাজ করতে আপনাদের ভালো লাগবে। তবে রেগুলার প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলার ট্রাই করবেন, ঠিক আছে। প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে আপনাদের প্রবলেম হচ্ছে না। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে আজকে ক্লাসে যারা জয়েন করেছেন, আপনারা বিভিন্ন প্রফেশনের মানুষ এখানে কিন্তু আছেন। কেউ আছেন অনেক সিনিয়র, কেউ অনেক জুনিয়র, কেউ বিজনেসম্যান, কেউ হচ্ছে এন্টারপ্রেনিয়র, কেউ হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে। বিভিন্ন প্রফেশনের, কেউ দেশ থেকে জয়েন করেছেন, কেউ দেশের বাহির থেকে জয়েন করেছেন। আচ্ছা, দেশের বাহির থেকে জয়েন করেছেন এ ব্যাচে এমন কেউ কি আছেন? থাকলে একটু হ্যান্ড রেজ করেন তো। দেশের বাহির থেকে জয়েন করেছেন, ক্লাস করছেন, এরকম কেউ আছেন? আচ্ছা, অনেকে আছেন মনে হচ্ছে। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করেন তো কে কোথা থেকে আছেন, কোন কান্ট্রি থেকে আছেন, একটু কমেন্ট করেন দেখি, একটু কমেন্ট করেন দেখি কোথা থেকে আছেন। আমার আচ্ছা, কাতার থেকে রয়েছেন, দেখেন শাম্মী, সাইদুল শাম্মী, উনি কাতার থেকে রয়েছেন। আহ, আরে লিমন চৌধুরী, আপনি ঢাকা থেকে। ঢাকা তো বাংলাদেশের মধ্যে, আমি বলেছি যে দেশের বাইরে, দেশের বাইরে থেকে কারা জয়েন করেছেন আমি তাদের কথা বলেছি, ঠিক আছে। যে আমাদের প্রবাসী কেউ আসলে আছে কিনা, যেমন উনি কাতারে আছেন, কাতার থেকে ক্লাস করছেন, আমি এটা মিন করেছি। যাই হোক, আহ, আচ্ছা, এই যে বনি রহমান আছেন সাউথ আফ্রিকা থেকে। এরকম দেখেন এই ব্যাচে এরকম আরো অনেকে আছেন, ঠিক আছে। ব্যাচে আরো এরকম অনেকে আছেন হয়তো যারা বাহির থেকে। সো প্রত্যেকটা ব্যাচে এরকম কিন্তু পাওয়া যায় যে সিঙ্গাপুর থেকে জয়েন করেছেন, ইন্ডিয়া থেকে জয়েন করেছেন, ঠিক আছে, ইউএস থেকে ক্লাস করছেন, হ্যাঁ। তো এগুলো আপনার হচ্ছে প্রত্যেকটা ব্যাচেই আসলে থাকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, সাফায়েত শুভ, অযথা কমেন্ট না করি, হ্যাঁ, রেলিভেন্ট কথা বলবেন, ঠিক আছে, এটা ভালো হবে আশা করি। আচ্ছা, তো যাই হোক, আমরা মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারছেন না,
আচ্ছা, যদি কেউ মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে না পারেন আমাকে মেসেজ করবেন ডিরেক্টলি। আপনার ব্যাচ নেম লিখে মেসেজ করবেন যে আহ, আমি 2503 ব্যাচের স্টুডেন্ট, মেসেঞ্জার একটু অ্যাড করে দেন বা মেসেঞ্জারে জয়েন হতে পারছি না, ঠিক আছে? সো আমি হচ্ছে আপনাদেরকে ট্রাই করব হচ্ছে মেসেঞ্জারে গ্রুপে জয়েন করিয়ে দেওয়ার, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো আমি এখন হচ্ছে আপনাদেরকে একটা বিষয় বলি। দেখেন যে এখানে যেহেতু আপনারা অনেকেই রয়েছেন, বিভিন্ন প্রফেশনের মানুষ এখানে আছেন আপনারা, তাই না? আচ্ছা, তো এখন দেখেন যে আপনারা, স্যার কাইন্ডলি ক্লাস চলাকালীন স্টুডেন্টদের করণীয় ও বরণীয় বিষয়গুলো বলে দিলে ভালো হতো। আচ্ছা, ভালো কথা বলেছেন, ভালো কথা বলেছেন। দেখেন, ক্লাস চলাকালীন সময়ে আসলে আমরা একটু প্রফেশনালিজম মেনটেন করব, ঠিক আছে? যেমন এই যে আপনাদেরকে আমি মিউট করে কেন রাখতে হয়েছে, কারণ আমি জানি যে আনমিউট করে রাখলে এতক্ষণ বাজার বসে যেত, ঠিক আছে? ওই দেখা যেত যে কেউ হচ্ছে রোডে জার্নিতে আছেন, আপনি জয়েন করেছেন, আনমিউট করে বসে আছেন, আশপাশের নয়েজ আসছে, কেউ বাজারে গেছেন নয়েজ আসতেছে, কেউ পরিবারের মধ্যে আপনার আশেপাশে ফ্যামিলি মেম্বার্স আছে, আপনি আনমিউট করে বসে আছেন, কেউ ভিডিও অন করে বসে আছেন। সো এই যে এরকম বিষয়গুলো আসলে ঘটতো, তো যে কারণে আমি কিন্তু মিউট করে রাখতে বাধ্য হয়েছি, আদারওয়াইজ আনমিউট করে রাখলে তো আমার কোনো সমস্যা ছিল না, তাই না? এরপর দেখেন সেকেন্ড যে বিষয়টা, সো আপনারা যেটা করবেন যে প্রয়োজন ছাড়া আসলে আনমিউট করে রাখবেন না, যখন কথা বলার প্রয়োজন হবে আনমিউট করে কথা বলবেন, দেন আপনার কথা শেষ হয়ে গেলে আবার মিউট করে রাখবেন, ব্যাস, স্বাভাবিক। আচ্ছা, তারপর দেখেন এই যে অযথা মেসেজিং করবেন না, ঠিক আছে? ক্লাস চলার সময় বারবার যদি হ্যান্ড রেজ করেন বা এসএমএস করতে থাকেন এখানে, সো আমার কিন্তু কনসেন্ট্রেশনটা এদিকে চলে আসে, ঠিক আছে? আমার ব্রেন সিগন্যাল দেয় যে আচ্ছা গুরুত্বপূর্ণ কোনো কেউ মেসেজ দিল কিনা। ধরেন আমি সফটওয়্যারের মধ্যে ঢুকে কাজ দেখাচ্ছি, টুং করে একটা আওয়াজ হলো, নোটিফিকেশন আসলো যে আপনার হচ্ছে একটা মেসেজ আসছে, তো ভাবলাম যে আচ্ছা যদি জরুরি মেসেজ হয় তখন কিন্তু আমি আবার এখানে চেক করতে আসি। সো এই বিষয়গুলো আসলে এজন্য আপনারা একটু খেয়াল রাখবেন যে প্রয়োজন ছাড়া বা মানে জরুরি বিষয় ছাড়া আসলে আমরা অযথা এখানে মেসেজ করতে থাকবো না, ঠিক আছে? তারপর অনেকে থাকে ইমোজি দিতে থাকে, এই কাজগুলো করবেন না, হ্যাঁ? আচ্ছা, তো আপাতত এই বিষয়গুলো আপনারা একটু মেনটেন করলেই হবে। ওকে, আচ্ছা, এখন আমি আনমিউট করে দিচ্ছি আপনাদেরকে। আর আমি যেটা বলছিলাম তখন যে একটা ব্যাচে অনেক স্টুডেন্টই থাকে, অনেক প্রফেশনালি মানুষ থাকে, বাট শেখার সময় আপনারা আসলে এই বিষয়গুলো যতটুকু একটু দূরে রাখতে পারবেন বেটার, অর্থাৎ একটু নিজের একটা আলাদা ভাবসাব থাকা যে আমি অমুক বা আমি হচ্ছে তো অনেক সিনিয়র, ঠিক আছে? তো আমি এই জিনিসটা পারছি না, আমি ওনাকে এটা জিজ্ঞাসা করলে তো আমার মান সম্মান চলে যাবে, বা এই রকম বিষয়গুলো আমি মনে করি যে আপনাদের রাখা ঠিক হবে না। এখানে আসলে আমরা দেখেন শেখার জন্যই তো আসছি, ঠিক আছে? আমি গ্রাফিক ডিজাইনের টিচার, ভালো কথা, তার তার মানে কি আমার সব ধরনের নলেজ আমার থাকবে, বা আমি কি দুনিয়ার সব কিছু জানি? নিশ্চয়ই জানি না, তাই না? সো আমি যেটা জানি না সেটা তো আমি শিখতে যাইতেই পারি, তাই না? সো এজন্য আপনারাও হচ্ছে যখন শিখতে এসেছেন এখানে, সো এখানে শেখার মধ্যে তো লজ্জার কিছু নাই। সো এজন্য ছোট বড় এরকম কিছু না ভেবে যখন কোনো প্রবলেম হবে আপনারা হচ্ছে সেটা শেয়ার করবেন, হ্যাঁ, শেয়ার করবেন সবাই, সবার কাজে আপনারা হচ্ছে লাইক কমেন্টস করবেন, অ্যাপ্রিসিয়েট করবেন, এটা ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, মাঝে মধ্যে স্যার ইজি কাজ মাথায় ধরে না, অনেকে লজ্জা দেয় স্যার, এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দেখেন আহ, আমি আর একটা জিনিস আমি বলি, এই যে লজ্জাও রাখা যাবে না। আপনারা এটা মাথায় রাখবেন যে আমি পারি না জন্যই শিখতে আসছি, বাস, তাইলে আর কোনো লজ্জার কিছু নাই। ঠিক আছে? আপনারা এটা জাস্ট যদি মাথায় রাখেন যে হ্যাঁ ভালো কথা, আমি পারি না জন্যই তো শিখতে আসছি, ব্যাস, তাহলে আর কেউ আপনাকে লজ্জা দিতে পারবে? তো এই তো হয়ে গেল, ঠিক আছে? তবে হ্যাঁ, আমরা ক্লাস চলাকালীন আমরা হচ্ছে ক্লাস করতে করতে আমরা তো বুঝে যাব যে কে একটু সিনিয়র বা আমরা কারা একটু জুনিয়র আছি। তো সিনিয়রদের প্রতি ওই রেসপেক্টটা আসলে রাখতেও হবে, ঠিক আছে? তো এটা তো আসলে আপনাদের একটা নীতি নৈতিকতার বিষয়, এগুলো তো আসলে বলার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, তো তানভীর রহমান স্যার কি আছেন ক্লাসে? তানভীর রহমান স্যার থাকলে একটু
রিপ্লাই করবেন। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাথে আসলে যেটা বললাম যে অনেকেই আসলে শিখতে পারেন, হ্যাঁ। তো এরকম অনেকেই আছেন, আসলে এরকম স্টুডেন্ট আমি পেয়েছি যে ধরেন সুইডেনে আছেন উনি, সুইডেন প্রবাসী। ওনার মানে এমনি কোনো সমস্যা নেই, ধরেন টাকা পয়সা বলেন বা এরকম। উনি হচ্ছে ওখানে প্রায় 10 লাখ টাকা স্যালারিতে উনি জব করছেন। ওনার মেয়ে ইউএসএতে সে পড়াশোনা করছে। ওনার গাজীপুর না, নারায়ণগঞ্জে ওনার গার্মেন্টস আছে। সো ওইখানে টি শার্টের আর কি কাজ চলে আর কি, টি শার্ট উৎপাদন করেন ওনারা। তো উনি বললেন যে আমি এই কোর্সটা করছি হচ্ছে এই একটু বেসিক বিষয়গুলো গ্রাফিক্সের জানার জন্য। সো এটা জানলে আমি হচ্ছে অনেক সময় এমন হয় যে একটা কাজ তাকে মানে বুঝাই দিতে গেলে যতক্ষণ সময় দরকার, আমি আসলে নিজে যদি একটু জানি এই বিষয়টা, আমি তার চাইতে আসলে অর্ধেক টাইমে করে ফেলতে পারবো, ঠিক আছে। তো আবার অনেক আছেন যে যারা এন্টারপ্রেনিয়র ক্যাটাগরির থাকেন, হ্যাঁ, যে একটু ধরেন তারা হচ্ছে সিইও পর্যায়ের বা এরকম মানুষ। সো তারা ওই আপনার কোম্পানিটা পরিচালনা করার ক্ষেত্রে আসলে আহ, এই নলেজগুলো, বেসিক নলেজ প্রত্যেকটা বিষয়ের উপরে থাকতে হয় আর কি। সেই জন্যও তারা কিন্তু আসলে আইডিয়া নেন বা শেখেন, ঠিক আছে। তো যাই হোক, তানভীর রহমান স্যার উনি হচ্ছেন এটু এর সচিব। সো আমি ওনাকে উনিও আপনাদের সাথে এই ব্যাচে জয়েন করেছেন। তো আমি হচ্ছে তানভীর স্যারকে একটু কথা বলার জন্য আমি একটু অনুরোধ করছি। আহ, আপনি একটু আপনার সম্পর্কে যদি একটু বলতেন। আনমিউট করে দিয়েছি, আনমিউট করে কথা বলেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। আচ্ছা, তো দেখেন যেটা বলছিলাম আসলে যে এটাই আসলে মেন বিষয়। তো আইডিয়াটা আসলে অনেকের প্রয়োজন হয়, হ্যাঁ। সো এক একটা ক্লাসে বা এক একটা কোর্সে আসলে অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে আসেন। তো তবে আমি বলবো যে সবাই আপনারা হচ্ছে সুন্দরভাবে আপনারা হচ্ছে একটা শৃঙ্খলা বজায় রেখে আপনারা হচ্ছে মানে কোর্সটা আপনারা হচ্ছে করবেন, ঠিক আছে। তো তাহলে পরে আমি মনে করি যে এখান থেকে ভালো কিছু নিতে পারবেন, হ্যাঁ। আমার কাছেও ভালো লাগবে যে না, আপনারা অনেক সুশৃঙ্খল। আচ্ছা, আমি এখন একটু কমেন্টস পড়তে চাই আপনাদের। আহ, কোনো জরুরি কোশ্চেন থাকলে আপনারা এখানে এখন করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আর আজকে আমাদের মূলত হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস ছিল। তো আজকে আমি হচ্ছে জাস্ট আপনাদের সাথে আর কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করেছি। আপনারা আজকে আপনাদের যেটা টাস্ক থাকবে সেটা হচ্ছে সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে রেডি করে রাখা, ঠিক আছে। সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করে রেডি করে রাখবেন। কোর্স মডিউলটা ডাউনলোড করে দেখবেন আপনারা কি বিষয়। সো এইগুলো থাকবে আজকের কাজ আপনাদের, হ্যাঁ। আর আমরা মূলত নেক্সট ক্লাস থেকে আমরা মডিউল অনুযায়ী ক্লাস 1 থেকে আমরা স্টার্ট করব। এবং আগামী ক্লাস থেকে আপনাদের কিন্তু গুগল ফর্মের মাধ্যমে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, ক্লাস অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, ঠিক আছে। সো সবাই হচ্ছে যথাসময়ে আগামী ক্লাসে জয়েন করবেন। আর এখন আমি হচ্ছে আপনাদের একটু দেখি কারো কোনো কোশ্চেন থাকলে এটা নিব। আর যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের মতো লিভ করতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। যদি কোশ্চেন না থাকে তাহলে আপনারা লিভ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি আনমিউট করে দিই, হ্যাঁ। আপনারা একজন একজন করে কোশ্চেন করলে বেটার হবে আই থিঙ্ক। আচ্ছা, জি, ওয়ালাইকুম আসসালাম। জি।
আচ্ছা, এটা হয়তো আপনার নেট কানেকশনের জন্য হয়েছে। কারণ অন্য কারো এরকম সমস্যা যদি আরো অন্যদেরও হতো তাহলে বোঝা যেত যে আমার এখান থেকে সমস্যা। হ্যাঁ। আচ্ছা, ফেসবুক গ্রুপেও দেওয়া হয়েছে, ফিচার করে দেওয়া আছে। হ্যাঁ। জি, ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। না, দুইটাই রাখতে পারেন, সমস্যা নেই, দুইটাই থাকলেও সমস্যা নেই, যদি আপনার পিসিতে মানে অসুবিধা না হয় আর কি। হুম। এসএসডি আছে, এসএসডি লাগানো আছে? ও, আচ্ছা, আপনি ইনস্টল করে দেখতে পারেন, যদি অসুবিধা হয় তাহলে একটা আনইনস্টল করে দিয়েন, আর সমস্যা না হলে তো হলোই। আচ্ছা। আচ্ছা, হাফেজ সাহেব নামে একজন কমেন্ট করেছেন, আচ্ছা হাফিজ সাহেব মেবি। রমজান মাসে কোর্স কোন সময় হবে? এটা হচ্ছে আমরা হচ্ছে ক্লাস শিডিউল জানিয়ে দেবো, সমস্যা নেই। নর্মালি আমিও তো রোজা রাখবো, আমিও তো তারাবি নামাজ তো আমারও পড়তে হবে আপনাদের মতো। সো সুবিধা মতো টাইম অনুযায়ী আমরা হচ্ছে একটা টাইম নির্ধারণ করে আমরা নিব, সমস্যা নেই। আপনাদের সাথে ডিসকাস করেই ডিসিশন নিব, অসুবিধা নেই। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন, তামিম বলুন। হ্যাঁ, যাবে, অসুবিধা নেই। না। ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। জি। না, টেনটা অনেক ওল্ড ভার্সন হয়ে যাবে। সো ওইটা ডিলিট করে দিয়ে এই ভার্সনটা ইউজ করেন। হ্যাঁ। আচ্ছা। জি, ওয়ালাইকুম আসসালাম। কি কি হয়েছে বুঝি নাই, আবার একটু বলেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আর সবাই মিলে আসলে। হুম। ও, আপনার কি লগ ইন করা হচ্ছিল, লগ ইন কি করেছিলেন আগে ওয়েবসাইটে? হ্যাঁ, হ্যাঁ। ফোন নাম্বার দিলে একটা ওটিপি আসবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আপনি কি লগ ইন করতে পেরেছিলেন আপনার প্রোফাইলে? আচ্ছা, লগ ইন করলে তো ওই রিলোড করলে তো লাইভ ক্লাসের অপশন চলে আসার কথা ছিল, ওটা পান নাই? ও, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তাহলে হয়তো ওয়েবসাইটে একটু ইয়ে থাকতে পারে, একটু হয়তো বা সবাই মিলে একসাথে ইয়ে করাতে হয়তো একটু হ্যাঁ, ইয়ে করছে, হ্যাং করছে। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো সমস্যা আছে, বা আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন। জি, বলেন। এখনো ঢোকা যাচ্ছে না? আচ্ছা, আমি দেখি তো। নাই যে ঢুকছে তো। এখন 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 ট্রাই করে দেখেন তো আবার। নাই যে, আমার তো সমস্যা হচ্ছে না। হ্যাঁ।
আচ্ছা, আহ, আচ্ছা ওই প্রবলেমটা ওইটা হচ্ছে ইয়ে করতে পারবেন আপনি, সমস্যা নেই। কন্ট্যাক্ট করলে যে নাম্বার দেওয়া আছে আবির সাহেবের সাথে পারবেন। আচ্ছা, অন্য কোনো প্রবলেম আছে কিনা ওয়েবসাইটের ইয়ে বাদ দিয়ে, আর কারো কোনো অন্য কোনো কোশ্চিন থাকলে করতে পারেন। আচ্ছা, এইটার সলিউশন আমি অলরেডি বলে দিয়েছি। অ্যাড হতে না পারলে আমাকে ফেসবুকে মেসেজ দিবেন আপনার ব্যাচ নেমটা লিখে, যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারছি না, তাহলে আমি অ্যাড করে দিব। হ্যাঁ, 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 সরাসরি আমার আইডিতে মেসেজ দিবেন। এই যে আমার আইডি তো এটা জানেন সবাই, আমাকে সরাসরি মেসেজ দিবেন। হ্যাঁ, আর এমনি তো সবাই আমাকে মেসেজ দিয়ে রাখতে পারেন, একটা সালাম দিয়ে রাখতে পারেন, আমি রিপ্লাই করে রাখবো। কারণ তাহলে পরবর্তীতে মেসেজ দিলে আমার আপনার মেসেজটা ওই মেসেজ রিকোয়েস্টে থাকবে না, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস আমি ট্রাই করব আপনাদের জন্য প্রতিদিন দুপুর 2টায় আমি হচ্ছে আপনাদের জন্য সাপোর্ট ক্লাস আমি হচ্ছে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? জি, বলেন। তবে সেটা ক্লাস 1 এর পর থেকে, হ্যাঁ। হ্যাঁ, জি। এডিট করতে হয়, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই পারবেন না সব, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে? জি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নর্মাল দিলেই হবে। ওয়েলকাম। আর কারো কোশ্চেন? প্যাসিভ ইনকামের আলাদা কোর্স আর এটা আলাদা কোর্স মডিউল। এই মডিউলে মডিউলটা তো আমি বলেছি আপনাদেরকে যে কি কি আছে এখানে। ওয়ালাইকুম আসসালাম। ওটিপি দিয়ে জয়েন করতে পারবেন তো। ওটিপি আপনার হচ্ছে ফোন নাম্বার দিলে, দেখেন, ফোন নাম্বার দিলে আপনার হচ্ছে ওটিপি দেওয়ার অপশন আসবে, ঠিক আছে? আপনি এখানে, এই যে দেখেন, আমি হচ্ছে লগ ইনে গেলাম এখানে, হ্যাঁ, আমি এখানে লগ ইনে গেলাম, এখানে এসে আমার ফোন নাম্বারটা দিলাম, এরপরে আমি হচ্ছে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে এখন এই যে আমার কিন্তু এখন একটা ওটিপি চলে আসবে আমার ফোনে, ঠিক আছে? দেন আমি, এই যে অলরেডি চলে আসছে 4747, এই যে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আমি জয়েন হয়ে যেতে পারবো, ঠিক আছে? এই, দেন আপনি আপনার ক্লাসটা ড্যাশবোর্ডে দেখতে পারবেন, এই যে ড্যাশবোর্ডে আসলে দেখতে পারবেন, ঠিক আছে? জি। আচ্ছা, কোর্স চলাকালীন সময় ইনকাম এটা হতেই পারে, কারণ যেমন আমি হচ্ছে আপনাদেরকে ক্লাস 8-এ freelancer.com-টা শেখাবো। তো এখন আপনি কন্টেস্ট করা স্টার্ট করতে পারেন। তো আপনি যদি কন্টেস্ট করতে থাকেন, কোর্স চলাকালীন সময়ের মধ্যে যদি উইন করে যান, আপনি তো ইনকাম করে ফেলতে পারতেছেন। আচ্ছা, এই যে আমি বলেছিলাম যে যাদের কথা বলা শেষ হয়ে যাবে তারা মিউট করে রাখবেন, কিন্তু দেখেন অনেকেই যে আনমিউট করে রেখেছেন। নজরুল ইসলামকে। আচ্ছা, আশেপাশে যদি বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি মেম্বার্সরা কথা বলেন তাহলে কাইন্ডলি মিউট করে রাখবেন, হ্যাঁ। সো এটা আনমিউট করে রাখলে আসলে দেখেন আপনাদের মানে সম্পর্কে একটা নেগেটিভিটি সবার মধ্যে কিন্তু আসবে। হ্যাঁ, ঠিক আছে, চলে যেতে পারেন আজকে। আহ, আজকের মতো ক্লাস শেষ, ঠিক আছে? যদি কারো কোনো প্রবলেম না থাকে, কোশ্চেন না থাকলে লিভ করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। একটু কথা তো শেষ করতে দিবেন।
জি বলেন, বলেন। গ্রাফিক্সের কাজের জন্য আসলে ডেস্কটপটাই তো বেটার, কারণ ডেস্কটপ আপনার একটু বেশি লোড নিতে পারে, ঠিক আছে। সমস্যা নেই, আপনি ক্লাস আপনি হচ্ছে ফোন থেকেও করতে পারবেন, ল্যাপটপ ডেস্কটপ সব জায়গা থেকে, মানে আপনি কাজটা করার ট্রাই করবেন পিসিতে, তাহলে বেটার হবে আর কি, ঠিক আছে। ক্লাস তো আপনি যে কোনো ডিভাইস থেকে করতে পারেন, এটা অসুবিধা নেই। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়েবসাইটে একটু ইস্যু হচ্ছে মনে হয়, ওইটা অলরেডি ডেভেলপারকে জানানো হয়েছে, উনি এটা আজকে আশা করি ফিক্স করে দিবেন, ঠিক আছে। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? জি বলেন। দেখেন আপনি মানে কাজটা শিখে অ্যাপ্লাই যদি না করেন, তাহলে তো আপনি শিখতে পারবেন না, তাই না? তো এখন ধরেন সাঁতার শিখতে হলে আপনাকে তো পানিতে নামতে হবে। এখন আমি আপনাকে কাজ দেখিয়ে দিলাম, কিন্তু আপনি যদি সফটওয়্যারে ওইটা প্র্যাকটিস না করেন নিজে, ঠিক আছে, তো এটা তো আসলে মুখস্থ করার বিষয় না। সো প্র্যাকটিক্যালি বিষয় এটা, হ্যাঁ। তো আপনার হচ্ছে এটা প্র্যাকটিস করতে হবে, এজন্য আপনি ক্লাস দেখতে পারবেন, বাট আপনার সেই সাথে একটু প্র্যাকটিসটা দরকার আসলে হবে। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি এটা বলতে পারছি না, এটা অফিসে কন্ট্যাক্ট করতে হবে, হ্যাঁ। কোর্স টাইম, আদার্স কোর্সের টাইমটা এটা আসলে আমাদের কোর্স কোঅর্ডিনেটররা ভালো বলতে পারেন। জি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? জি জি, রেকর্ড হচ্ছে। আচ্ছা, আর মনে হয় কারো কোশ্চেন নাই, তাহলে আমরা, হ্যাঁ হ্যাঁ, আর ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে। ডাউনলোড করে রাখতে হবে। আচ্ছা, আমার মনে হয় আমি সেভ করে দিই, হ্যাঁ, সেভ করে দিই। আচ্ছা, আজকে কি অ্যাসাইনমেন্ট হবে? হ্যাঁ, ওই যে অ্যাসাইনমেন্ট বললাম,